আলাইকুম রহমতুল্লাহ। এই এই ঘটনাটা একটা জাপানি প্রফেসর ইসলাম ধর্ম গ্রহণ করার কাহিনী। আমি একটা বই পড়েছিলাম এবং সেই বইটা গড সম্পর্কে, এবং সেই বইটা পড়ার পরে ফিনিশ করার পরে সেই বইটা জাপানি ফাউন্ডেশনের ইসলামিক ক্লাসিকের উপর লেখা, এবং এটা লিখিত হয়েছিল বিখ্যাত সিরিয়ান স্কলার পণ্ডিত, সিরিয়ান একজন বিখ্যাত পণ্ডিত স্কলার। তার হাজব্যান্ডকে আমি ইমেল করলাম এবং আহ, আমি সিরিয়ায় গেলাম এবং তাকে ক্যাফেতে দেখলাম। তিনি খুবই শকড, এর কারণ ওনার স্ত্রী ক্যান্সারে মারা গেছেন, তিনি তার স্ত্রীকে হারিয়েছেন। এবং আমি আমার ইমেলটা স্মরণ করলাম, তিনি স্মরণ করলেন এবং একটা হাদিস বললেন যে মানুষের ভালো কাজগুলো গড কখনোই মরার পরও তার চালিয়ে যায় এবং সোয়াব দিতে থাকেন সাদকা জারি হিসেবে। আমি তারপর ইজিপ্টে চলে গেলাম, মিশরে চলে গেলাম, আমার রমাদান বা রমজান মাসটা কাটিয়েছিলাম। ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে আমি ফিরেছি, একটা গেট কিপার ছিল, সে একটা শসা খাইতেছিল এবং শসা খাওয়াটার উদ্দেশ্যই শসা। এরপরে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম একটা কিউকাম্বার বা শসার কারণে। তাই আমি, আচ্ছা আপনার নাম, আপনি কে? ইয়েস, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, ইনভাইটিং মি। আমি নকি এসএম, আমি 19 বছর বয়সে মুসলমান হয়েছিলাম এবং আমি আমার পিএইচডি শেষ করেছিলাম এবং আমি তার্কিতে চলে গেছিলাম এবং সেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আমি কাজ করছিলাম এবং মারমারা ইউনিভার্সিটির লেকচার প্রভাষক হিসেবে কাজ করছিলাম। আমি একটা খ্রিস্টান ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলাম এবং এটা আমি ঠিক এক ধরনের প্র্যাকটিসিং খ্রিস্টান বা নিয়মিত খ্রিস্টান ছিলাম না। আমার বাপ মা বাইবেল পড়তেছিলেন, বাইবেল তাদের বাড়িতে ছিল, কিন্তু এটা তারা সচেতন খ্রিস্টান ছিল না। আপনার জীবনটা কেমন বিশ্বাস সম্পর্কে? আমি মুসলমান হয়েছিলাম, আমি বিশ্বাস করছিলাম, আমার একটা ক্লিয়ার গডের ডিভাইন গড সম্পর্কে বিশ্বাস ক্লিয়ারিটি ছিল না। এটা খুবই ডিফিকাল্ট জাপানে খুঁজে পাওয়া, এবং তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং ডিভিনিটি সম্পর্কে বা ঈশ্বর সম্পর্কে, কারণ তারা তেমন ধর্ম প্র্যাকটিস করে না। আমি কোনো নাস্তিক ছিলাম না এবং আমার একটা চান্স ছিল। আপনি কি মনে করেন এই বিলিফ সম্পর্কে, বিশ্বাস সম্পর্কে? আমি দাসী ইউনিভার্সিটি প্রবেশ করার পর আমি এই ডেইজম, বিভিন্ন সেন্টুইজম, তারপরে বুদ্ধিজম, বিভিন্ন ধরনের গড সম্পর্কে এবং দেবদোয়া সম্পর্কে বই পড়ছিলাম এবং অনেক মহামানব সম্পর্কে বই পড়ছিলাম। আমি জানতাম গডের নাম করে তারা কি বলে, এবং আমি নবী সম্পর্কে তারা কিছুই বলতে পারে না। আমি বইটা শেষ করে জাপানি ফাউন্ডেশনের বই এবং ইসলামিক ক্লাসিকের উপর আমি বইটা পড়েছিলাম এবং স্টার্ট শুরু করেছিলাম কুলুকা শিরকার, বিভিন্ন শিরকের উপর, এবং এটা বোঝাচ্ছে যে এভরিথিং, সব কিছু এক্সিস্টিং, এবং শিরক কাফ, শিরক আল কাফে, এবং পলিথিজম, যেটা শিরক হিডেন শিরক, গুপ্ত শিরক, বিভিন্ন গডকে বিশ্বাস করা, এগুলো শিরক, অনেক বহু দেবদেবীতে বিশ্বাস করা, এবং তৌহিদ বুঝতে হবে, তৌহিদ এবং একটা হাকিকত আছে, একটা বিষয়, তৌহিদটাই আসল জিনিস, তাওহিদ। এবং আপনি এটা কখনোই বুঝতে পারবেন না যদি ঈমান না থাকে রিসালাত সম্পর্কে, রহিত। এবার সুপারফিশিয়াল দুনিয়া, এই দুনিয়া তার ভোগ বিলাসের দুনিয়ায়, এবং এই অস্তিত্ব সম্পর্কে বিশ্বাস, মানুষের যে হিউম্যানিটি জানা কোনো কিছু, এবং আমি নিজে ওয়ান গডে বিশ্বাস করলাম এবং আল্লাহর প্রতি বিশ্বাস আনলাম, এবং আমি খুঁজে পেলাম সেই অথারকে, সেই মহিলা, জাপানি মুসলিমাকে, স্কলার, সে মুসলিম মহিলা যে বই লিখেছিল, এবং আমি তার হাজব্যান্ড খুঁজে পেলাম। একই ইউনিভার্সিটি তারা কাজ করতো, হাজব্যান্ড এবং ওয়াইফ। এবং আপনি জানেন ইংলিশ রিয়েলি, আমি এডুকেশন এবং রিলিজিয়ন সম্পর্কে, আমার এডুকেশন ছিল ধর্মতত্ত্ব এবং রিলিজিয়ন সম্পর্কে। আমি 100 পেজের একটা বই পেলাম এবং বইটা পড়লাম। আমার কাছে মনে হলো অনেক ধরনের কিছু প্রকাশ পেল সেই বইয়ের মধ্যে, জানতে পারলাম। আমি একদিন সেই স্কলার প্রফেসরের ওয়াইফে আমি ইমেল পাঠালাম এবং দেখা করার জন্য ইউনিভার্সিটিতে আমি একটা ক্যাফেতে গেলাম। তো আমি প্রবেশ করলাম কবিতা, তিনি এই কাঁদতে শুরু করলেন এবং আমি খুব মর্মাহত হলাম। কারণ কি, আপনি কাঁদছেন কেন? সে বলল যে তার স্ত্রী
যিনি এই বইয়ের লেখিকা, তিনি মারা গেছেন কয়েকদিন, এবং ক্যান্সারের ১ বছর আগে ক্যান্সারের কারণে মারা গেছেন। এবং তিনি ছিলেন একজন গ্রেট স্কলার এবং তার হাজব্যান্ডও স্কলার, তার পণ্ডিত ব্যক্তি। তারা বিভিন্ন ইজাজা তার কাছে স্কলার দায়িত্বে তিনি নিলেন। তিনি বলেন সে একজন আলেম এবং জাপানিজ আলেম। আফটার হিজ ওয়াইফকে হারানোর পরে এবং তিনি মনে হচ্ছেন যে একটা পার্সন তার ওয়াইফকে তিনি খুব ভালোবাসতেন এবং তার প্রতি খুবই আসক্তি এবং তার ডিভোশন ছিল এবং তাকে মুসলিম কমিউনিটি জাপানে সহযোগিতা করে। আল্লাহ তাদেরকে একটা গ্রেট চ্যালেঞ্জ দিয়েছিলেন। কেন এই কোশ্চেনটা করছেন? তিনি মনে করছেন যে আল্লাহ তাকে এই ব্যাপক পেন বা যন্ত্রণা দিয়েছেন কেন? তিনি একটা হাদিস তখন স্মরণ করলেন এবং বললেন যে কিছু আমল সদকা জারিয়া, কিছু আমল যেগুলো মৃত্যুর পর চলতে থাকে, এবং ৩টা অবস্থায়, যেমন এলম, যেটা বই আকারে অথবা সদকা জারিয়া হিসেবে চলতে থাকে, এবং ভালো ছেলে মেয়ে যারা বাপ মায়ের জন্য দোয়া করে। এবং তিনি তখন আর হতাশ হলেন না। তিনি খুঁজে পেলেন যে তা মনে করছে এই বইটাই তার একটা ওয়াইফ হিসেবে এখনও জীবন্ত হয়ে আছে এবং এটা সদকা জারিয়া। এবং ১৯ বছর বয়সে আমি তখন ইসলাম সম্পর্কে চর্চা করছিলাম এবং দেখলাম আমি ক্যাফিতে, এবং এটাই আমার প্রথম এনকাউন্টার ইসলাম সম্পর্কে। প্রথম আমি ইসলামের মুখোমুখি। আপনার ইউনিভার্সিটিতে কী বিষয়, প্রধান বিষয়? দোশিবা ইউনিভার্সিটিতে আমি যখন প্রবেশ করি, দোশিবা ইউনিভার্সিটি ডিভাইনিটি, স্কুল অফ ডিভাইনের স্বর্গীয় বা অলৌকিক ঘটনা সম্পর্কে খ্রিস্টান থিওলজি আমি চর্চা করি, এবং আমি চুজ করলাম খ্রিস্টান সম্পর্কে জানতে। সেই সময় আমি একটা পাস্তর হয়েছিলাম, স্পিরিচুয়াল পারসন, এবং কাজ করার দ্বারা আমি সন্তুষ্ট করতে চেয়েছিলাম। এবং একই সময় আমি মনে করি, হ্যাঁ, এবং আপনি কি কিছু খুঁজে পাননি খ্রিস্টানিতে যেটা আপনার ইউনিভার্সিটিতে বছর বছর পড়ানো হয়েছিল? আমি একটা মুসলিম প্রফেসরের সাথে দেখা করছিলাম এবং প্রবেশ করছিলাম, এবং ঠিক তারা থিওলজি স্কুল এবং খ্রিস্টান থিওলজি তারাও জানতো। আমি একজন মুসলিম প্রফেসরের সাথে দেখা করলাম। আপনার জার্নিটা কেমন ছিল? কেমনভাবে আপনার প্রফেসর দেখা করলেন এবং আপনি প্রাইভেট এডুকেশন তাতে কীভাবে নিলেন এবং ক্লাসিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কীভাবে আপনি স্টাডি করলেন? আমি ইজিপ্ট বা মিশরে চলে গেলাম আরবিক শেখার জন্য, ইন্টেন্সিভ অ্যারাবিক প্রোগ্রাম, এবং সেখানে প্রথম রমাদান সেখানে আমি কাটালাম এবং আমি চেষ্টা করলাম যে রোজা রাখতে। আমি কিছু একটা দেখলাম, এবং কায়রোতে সত্যি একটা স্পিরিচুয়াল, কায়রো আধ্যাত্মিক একটা শহর, দেশ মিশর। এবং রমাদানের সময় কিছু লোক দেখলাম খাদ্য প্রস্তুত করছে। তারা গরিব ধনী মিলে তারা রাস্তার পাশে ইফতারি করছে, এবং আমি তার সাথে জয়েন করলাম। আমি খুব শকিং এবং মনোভাব পেলাম জাপানে ইন্ডিভিজুয়াল স্ট্রং। তারা জাপানে এরকম এত মিশুক না এবং এত করে না, একে কোনো সাহায্য করে না। ল্যাঙ্গুয়েজ স্কুলে আমি পড়াশোনা আরবি শিখলাম এবং একটা গেট কিপারের সাথে দেখা হলো, এবং সেখানে বাস করতো এবং থাকতো, এবং গ্রাউন্ড ফ্লোরে সে থাকতো। সে তখন একটা ইফতার করতেছিল, একটা কিউকাম্বার বা শসা দিয়ে ইফতার করতেছিল। তার জীবন ছিল খুব ডিসেন্ট পরিচ্ছন্ন। আমি বুঝলাম সে খুব সুন্দর, সত্যি সুন্দর। সে একটা কিউকাম্বার ছিল, এটা সে তার কাছেই একমাত্র একটা শসা। এবং আমি যখন ফিরে আসছিলাম আমি তাকে দেখলাম, এবং সে যখন দেখলো সে আমাকে তার কিউকাম্বারটা দিয়ে দিল এবং বলল যে এটা আপনি খান, এই কিউকাম্বারটা আপনি খান। আর এটা ছিল শকিং, কারণ এটাই একটাই কিউকাম্বার, একটাই শসা ছিল সেই ইফতারি করার জন্য। আমি দেখলাম যে নন মুসলিম, তারপর সে তার এই একটাই কিউকাম্বার শসা দিতে সে কোনো দ্বিধাবোধ করলো না। সত্যি আমি তখন মুসলমান হলাম, এবং খুব টিপিক্যাল এক্সপেরিয়েন্স একটা মুসলমান আমি হলাম এই আদর্শ দেখে। তাদের ব্যবহারে মুগ্ধ হয়ে যায়। এবং এই গল্পটা এই একমাত্র কারণ যে শসা বা কিউকাম্বারের কারণে আমি মুসলমান হয়েছি। এবং জাপানে ফিমেল স্কলার যে একটা বই লিখেছিলেন সেটা আমি পড়েছিলাম, এবং কারণ মুসলিম
আমাকে জাপানে অনেক লোকজন কথা বলতো এর সম্পর্কে, কিন্তু তারা বোঝাতে পারতো না যে আসলে রিলিজিয়ন কোনটা। আসলে জাপানের অধিকে নাস্তিক, তারা তো কোনো আসলে ধর্ম তেমন করে না, কোনো ধর্মই তার সঠিকভাবে পালন করে না। তারা বিশ্বাস করে না তারা কি প্র্যাকটিস করছে এবং কিসের উপর ভিত্তি করে তাদের এই ধর্ম। এবং এই কিউকাম্বারটা আমি কায়রোতে এই 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 তার যে ইসলামিক স্পিরিচুয়াল আধ্যাত্মিকতা এবং রোজা এবং তাদের যে ব্যবহার, বিশ্বাস এবং সোসাইটিতে বাস করা, এগুলো খুব চ্যালেঞ্জিং এবং আমাকে খুব মুগ্ধ করেছিল। এবং কোনো কিছু আছে আমরা অবশ্যই প্র্যাকটিস করব কিছু বিশ্বের এবং বা এটা আসলে একটা সে একজন মুফতি না, দুনিয়া হি জাস্ট আ ডিসেন্ট গেট কিপার। সে কোনো আলেম না, বড় পণ্ডিত না, সে একজন গেট কিপার, কিন্তু তার যে ব্যবহার এবং এই জিনিসগুলো আমাকে মুগ্ধ করেছে। জাস্ট আমি মুগ্ধ হয়েছি এবং সে আমাকে কি এবং সে বিশ্বাস করে ইসলামে। তার ইমানের যে শক্তি সেইটা সে প্রদর্শন করেছিল। নন মুসলিমকেও সে আপন করে নিতে পেরেছিল এবং সে এত, আপনি তো আল্লাহ বিশ্বাস করেন, কেন সে কি কম্বারটা দিল আমার জীবনে। আমি ক্লিয়ারলি বলতে চাই সঠিকভাবে যে মোমেন্টটা যখন আমি কনভিন্স হলাম যে মুসলমান ইসলাম বিশ্বাস করে এবং জাপানিরা চায় না কোনো কিছু প্র্যাকটিস করতে, ধর্মীয় কর্ম করতে, এবং টিকটক সেলিব্রিটি আছে, বিভিন্ন রকম বিভিন্ন রকমভাবে আমরা কথা কাজে এক হতে পারি না। যখন আমরা হাদিস পড়ি এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকি, এই হাজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় এগুলো মানি এবং আল্লাহকে আমরা ডাকি এবং আমাদের যে বিশ্বাস এবং বই পড়া সম্পর্কে এই বিশ্বাসটাই আমাদের খুতবার মধ্যে মসজিদে দেওয়া হয়। অফকোর্স বিশ্বাস আসলে জাপানিরা অত ধর্মকর্ম বিশ্বাস করে না, অনেকটা নাস্তিক মতো জীবনযাপন করেন। এবং মুসলমানের যে আধ্যাত্মিকতা, মুসলমানের যে আচার ব্যবহার এবং মুসলমানের যে শান্তি ইসলামে পেয়েছি, এবং আমি পরে শাহাদা পাঠ করে সাক্ষী দিয়ে, আল্লাহকে সাক্ষী দিয়ে মুসলমান হয়ে যায় এবং শান্তির পথে ফিরে আসি এবং প্রকৃত ধর্ম আল্লাহর একমাত্র প্রণীত ধর্মে গ্রহণ করে ইসলাম শান্তির ধর্মে ফিরে আসি। এবং আমি সত্যি গডকে বা ঈশ্বরকে, আল্লাহকে, আসলে প্রকৃতপক্ষে আল্লাহকে আমি খুঁজে পাই। ধন্যবাদ সবাইকে। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং আরও এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।